সন্তানের শরীর খারাপ থাকলে কোন মায়ের মনটা ভালো লাগে বলুন? আজকে ছেলেটার শরীর বেশ ভালো, তাই আমার মনটাও খুব ভালো। সকাল সকাল উঠেই সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম বাগানে, মানে আমার উঠোনেই কি সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে। সেটাও দেখে কিন্তু বেশ মনটা ভালো হয়ে গেল। আমার ছেলেটা সকাল থেকে উঠেই ওটা দুষ্টুমি কি? শুরু করে দিয়েছে দেখুন। ওর ঠাম্মি দাদুর সঙ্গে সকাল থেকেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এদিকে আমি ওর মুখটাও ধুয়ে নিচ্ছিলাম। হুম। নাও ভালো করে পরিষ্কার করে মুখ পরিষ্কার করে নাও। এবার ভাত খেতে হবে তো বাবা সকাল সকাল। আমার গুড বয়। অংশু সকাল সকাল ব্রাশ হয়ে গেছে। হ্যাঁ বাবার ব্রাশ হয়ে গেছে, নাও আবার একটু করে নাও। বাবা পরিষ্কার। অংশুর শরীর এখন ভালো আছে। কাল সারাদিন জলের পরে এখন দুটো ভাত খাবো তো। আচ্ছা, গাড়িটা ভাঙবো না তো? ওকে খাইয়ে নিয়েছি, ও এখন খেলতে থাকুক আর কার্টুন দেখুক, আমি ততক্ষণ স্নানটা সেরে নিই। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, কারণ আজকে তো বৃহস্পতিবার, বেশি বেলা করাও যাবে না। আর বেশি বেলা করলে বেশ শরীরটা যেন দেয় না, মনে হয় যেন আর ভালো লাগছে না এইরকম একটা। তাই আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। এবার সকালবেলা একটু রাধা মাধবের পায়ে দুটো ফুল দিয়ে নেবো। গাছের এই সুন্দর সুন্দর ফুল গাছে থাকলে খুব ভালো লাগে দেখতে, ফুল তুলতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, ঠাকুরের পায়ে তো দুটো ফুল দিতেই হবে। তাই আমার ঘরে তো একটা রাধা মাধবের ছবি রয়েছে, ভাবলাম আজকে একটু রাধা মাধবের পায়ে দুটো ফুল ছোঁয়াই। ফুল তোলা কমপ্লিট, এবার চলুন ভগবানকে ফুলটা নিবেদন করে নিই। আমি চেষ্টা করি ভগবানকে প্রতিদিনই দুটো করে ফুল দেওয়ার, কিন্তু আর সেটা মানে ভিডিওর মধ্যে নেওয়া হয় না। আজকে ভাবলাম এটা নিয়েই নেবো। দেখুন ফুল দেওয়ার পর রাধা মাধবের ছবিটা কত সুন্দর লাগছে। আর আজকে তো বৃহস্পতিবার, একটু তো আলতা পড়তেই হবে, তাই বসে পড়লাম আলতা পড়তে। সেই পড়েছিলাম বিপত্তারিণী পুজো দেবো সেই দিনকেই পড়েছিলাম, আর তারপরে তো শরীর খারাপ আর শরীর খারাপ, শরীরটা যেন কিছুতেই ভালো হচ্ছিল না, আর সেটা আর হয়ে উঠছিল না। তা আজকে ভাবলাম শরীরটা আমার যথেষ্ট ভালো আছে, আর শরীর খারাপ বলে আর কতদিন থাকবো বলুন, এবার তো সুস্থ হতেই হবে। আলতা পড়া হয়ে গেছে, এদিকে মা ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছিল আর গাছের ফুলগুলোও তুলছিল। আমি একটু ভিডিও করছিলাম। জানেন আমাদের কাছে না প্রচুর ফুল হয়, একদিন আপনাদের একদম ভোরের ক্লিপ তুলে দেখাবো, মানে কতটা ফুল ফোটে গাছে। কিন্তু কি করব, অগত্যা আমাদের এখানে এত পরিমাণে ফুল চোরের উৎপাত ভালো করে ফুল যে চুরি করে নিয়ে গেলে কিচ্ছু আর ফুল বলার গাছ নেই। পাওয়া যায়? যেখানে এক বালতি ফুল হয়, মানে বালতি ফুল হয় না। ঠেসে ঠেসে ফুল তুলি, সেখানে আর ফুলটা কমই হয়। এদিকে মা ফুল তুলে নিয়ে গোপালকে স্নান করিয়ে নিচ্ছে। আমাদের গোপালকে প্রতিদিনই চেষ্টা করে মা স্নান করানোর। মা গোপালকে ভালো করে স্নান করে নিচ্ছে। আর এদিকে দেখুন আজকে তো মা ঘটে জলও দিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার কিন্তু আমরা সবাই ঘটে জল দিই, তাই কি না বলুন? মা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নতুন আম পল্লব দিয়ে ভালো করে ঠাকুরঘরটা সাজিয়ে নিয়েছে। আমার ছোট্ট ঠাকুরঘর কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তার উপরেই একটু ধুনো দিয়ে নিচ্ছে, বৃহস্পতিবার না ধুনো দিলে তো চলবেই না। ধুনোও দিয়ে নিল মা। এবার মা পাঁচালি পড়বে। এদিকে আমার ছেলেটা দেখুন উঁকি মারছে। মা পাঁচালি পড়ছিল, সেই ভয়েসটা আর নেওয়া হয়নি, কারণ এদিকে কার্টুন চলছিল তো সেটা শোনা যাচ্ছিল না। মায়ের পুজো দেওয়ার পরেই আমি এতক্ষণ না খেয়েছিলাম, কিন্তু বড্ড খিদে পাচ্ছিল, কি করব, অগত্যা চলে এলাম রান্নাঘরে। এসে আমি একটু আমার জন্য ছাতু গুলে নিচ্ছিলাম। সকালবেলা ছাতুটা খেলে কিন্তু বেশ পেটটা ভর্তি থাকে, আর শরীরটাও হালকা লাগে। বেশি সকালবেলা বেশি ভারী টিফিন খেলে ভালো লাগে না, তাই আমি ছাতুটা খেয়ে নিই। এদিকে আমার ছাতু খাওয়াটা কমপ্লিট। এবারে করব রান্নার জোগাড়। এই বাবা কালকেই, বুধবার ছিল, সবাই বাড়ি ছিল, বাবা কালকেও বাড়ি ছিল, এই তুলে নিয়ে দিয়ে রেখেছিল কিছু শাপলা আর কলমি শাক, সেইগুলোই আজকে রান্না হবে। তাই এইগুলোই আমি আজকে একটু পুকুর পাড়ে বসে কাটবো। পুকুর পাড়ের এই ওয়েদারটা আমার বেশ ভালো লাগে। এখানে বসে বসেই কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু এখনকার যা বৃষ্টি, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, এর জন্য আর করে ওঠা হয় না। তাই আমি আর কি করব, এখন তার বৃষ্টি হচ্ছে না, এখানে বসেই কাজগুলো সেরে নেবো।
কি সুন্দর আমি এখানে বসে কাজগুলো সারছিলাম, হঠাৎ বৃষ্টি। দেখুন কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এখনকার এই বৃষ্টি, কখন যে রোদ কখন যে বৃষ্টি কোনো ঠিকানা নেই। চলে এলাম অগত্যা ঘরের মধ্যে, এখানে বসে কাজগুলো সারছিলাম, আমার ছেলেও রান্নাও সারছিল। মা একটা জিনিস করছে, তোমরা সকলেই বাড়িতে কম বেশি ট্রাই করেছো, জিনিসটা খেয়েছো। চলো আজকে দেখাই আমার শাশুড়িমা কি। এই রুটি কিন্তু একটা খেলে পেট ভর্তি হয়ে যায়, একটাও নিচে লাগে না, বলো মা? দারুণ হয়েছে। দেখলেন তো কি সুন্দর রুটিগুলো হয়েছে। এগুলোকে আমি ভালোবেসে বলি মিষ্টি রুটি। আমার তো বেশ ভালো লাগে এই রুটিগুলো। মা প্রায় দিন সকালবেলা এই টিফিনটা আমাদের করে দেয়। এদিকে ঘরের কিছু কাজবাজ ছিল, মানে এইসব জামা কাপড়গুলো কাচা ছিল, সেগুলো তার গোছানো হচ্ছিল না। এই যে ছেলের শরীর খারাপ, আমার শরীর খারাপ, এইসব করে করে এইগুলো পুরো এক জায়গায় মানে টাল করে আমি রেখেছিলাম। এবার আজকে ভাবলাম আজকে সব কাজগুলো সেরেই নেবো, তাই আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে এখন। এরপরেই জানেন ছেলের হাতের নখগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, সেইগুলোই কাটবো। আচ্ছা পা কেটে দেবো না, দাও। পায়ে নোংরা নেই, এই দেখো। ও বাবা, ওটা কি নখ? আচ্ছা ঠিক আছে, আমি তুমি ধরে থাকো, আমি কুটুস করে নখটা কেটে বলো। নখ না কাটলে কি হয়? পেট ব্যথা করে, শরীর খারাপ করে, ডাক্তার ইনজেকশন দেয়, তাই না? মা সেই রুটি দিয়ে গেছে খাওয়ার জন্য, তখন আর খেয়াল করিনি। এই যে এখন আমি আর ছেলে রুটিগুলো খাবো। হ্যাঁ আমার সোনা খাই রুটি। এটা রুটি খেয়ে দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি। হ্যালো, খাও খাও খাও, তুমি খাও। সেই ওই চার্জে দাও তো। কেমন খেতে দেখো, বলো বলো কেমন খেতে? দারুণ, আচ্ছা দারুণ খেতে। এবারে রান্নাটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে ছেলেটারও শরীর খারাপ, ওকে তো সকাল সকাল দিতে হবে। আর মা আর আমি রান্না করতে করতে একটু গল্পও করছিলাম। রুটি দিলে রুটি খাওয়া বন্ধ করবে, ভাত খাবে। ভাত তো ফের খাবে, ওর থেকে ভাতই খাওয়া ভালো। পটল আলু সয়াবিন, পটল আলু সয়াবিন আর বেগুন দিয়ে কলমি শাক চচ্চড়ি, আলু দিয়ে, আর শামলা। শামলা কি তেতো? বৃহস্পতিবার শামলা ভাজা। শামলা ভাজা এই হবে। বেগুনগুলো তো শত পোকা, এগুলোর আবার একটু সার কম দেওয়া, খেতেও ভালো লাগবে। আমাদের রান্না হয়ে গেছে। ছেলে এদিকে দেখুন, সে খেলা করতে ব্যস্ত। ওকে দেখেই মনে হচ্ছে একটু সুস্থ আছে। যাক, বারবার আর সুস্থ আছে সুস্থ আছে বলবো না। তারপরেই বাবা দোকান থেকে ফিরে এসেছিল, গাছ থেকে পাড়ছিল কিছু পেয়ারা। আমাদের গাছ বলে বলছি না, আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি। দুপুরবেলা করে আমাদের পুকুরে যারা স্নান করতে আসে তারা কিন্তু প্রায় এই পেয়ারা খায়, তারাই জানে। দুপুরবেলা দেখুন বড়বাবুর জন্য করছেন রুটি। বড়বাবুর ইচ্ছা হয়েছেন, উনি রুটি খাবেন, আজকে থেকে ডায়েট শুরু করবেন। ওই যে সকালবেলা আজকে আমরা সবাই মিলে বলছিলাম, ওই জন্য ওনার ইচ্ছা হলো আজকে থেকে ডায়েট শুরু করবেন। তাই আমি ওনার জন্য দুপুরবেলা করছিলাম ফুলকো ফুলকো রুটি। এদিকে বড়বাবুর খাওয়ার থালাটাও আমি গুছিয়ে দিচ্ছিলাম। আজকের তো মা করেছে শাপলা ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, আর পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের ঝোল। এইটা ওর খাওয়ার প্লেট, আমি ওকে গুছিয়ে দিলাম। এইটুখানি আজকে দুপুরেও খাবে, আর আমরাও সবাই মিলে আজকে দুপুরের একসাথে খাওয়াটা সেরে নেবো। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন।